Hello, Assalamu alaikum. This is Shania Chandra from Master Talk English Academy. আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। নরমালি ভয়েস মানে হচ্ছে বাচ্চ ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো ভয়েস চেঞ্জের অনেক রুলস অনেক কিছু আছে, বাট আমার কিছু থিওরি, আমার না নরমালি 7টা থিওরি টিপস ধরা যায়। তো এই 7টা থিওরি দিয়ে নরমালি অ্যাসার্টিভ সেন্টেন্সের যতগুলা ভয়েস চেঞ্জের আছে সবগুলাই করা যাবে। তো প্রথম রুলস হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্ব অনুযায়ী বসাবো। বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা এম, ইজ, আর ব্যবহার করব। আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। আরেকটা হচ্ছে মডাল ভার্ব, আমরা মডাল ভার্বের ক্ষেত্রে মডাল প্লাস বি ইউজ করব। 3 নম্বরটা হচ্ছে আমরা যদি দেখি মেইন ভার্বের সঙ্গে আইএনজি, সেই ক্ষেত্রে আমরা বিং ইউজ করব। যদি দেখি ভার্বের 3, সেই ক্ষেত্রে আমরা বিং ইউজ করব। আরেকটা হচ্ছে ভার্বের 1 থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করব। মানে বিষয়টা হচ্ছে 5 নাম্বার রুলসটা হচ্ছে এটা হচ্ছে ভয়েস চেঞ্জ নরমাল ভার্বের 3 থাকবে। আরেকটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে প্রিপজিশন, 7 নাম্বার হচ্ছে অবজেক্ট। এখন এই 7টা বিষয়কে ধারাবাহিকভাবে মনে রাখার জন্য একটা টিপস হচ্ছে ও এবিবিএস। ও এবিবিএস, আচ্ছা, ও তে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এটা হচ্ছে ও তে। এইচটা হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বলতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিটে দেখি অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব। আচ্ছা, এরপর হচ্ছে এম, এম তে হচ্ছে মেইন ভার্ব, এম তে হচ্ছে মেইন ভার্ব, এই যে ভার্বের ভার্ব, এরপর হচ্ছে মেইন ভার্ব। এরপর হচ্ছে বি, বি তে হচ্ছে বাকি অংশ, মানে ভার্বের পর যে বাকি অংশগুলো থাকবে ওই বাকি অংশটা আমরা মেইন ভার্বের পরে বসাবো। আর আরেক বি তে হচ্ছে বাই, তাহলে আমরা বাকি অংশটা কই বসতেছে, আমাদের বাই বা প্রিপজিশন যেটাকে বাই বলা হয় সেই প্রিপজিশন অথবা মেইন ভার্বের ঠিক মাঝখানে সেন্টেন্সের বাকি অংশ বসবে। আর এসটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে ও এমবিবিএস দিয়ে আমরা এই টিপসগুলো সিরিয়ালি মনে রাখতে পারবো, যেন আমরা সহজে মনে রাখতে পারি। আচ্ছা, এখন আমরা एग्जांपले চলে যাই, সেটা হচ্ছে হি ইটস রাইস। এখন এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা, এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে? প্রথমটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। আচ্ছা, হি ইট রাইস, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে রাইস। আচ্ছা, রাইস আমরা লিখলাম রাইস, রাইস। আচ্ছা, ভালো কথা। এরপর হচ্ছে হি ইটস রাইস, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বসবে। এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন আমরা চলে যাব প্রেজেন্ট, পাস্ট, মডাল। আচ্ছা, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ ভার্বের সঙ্গে এস আছে, এর জন্য আমরা বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা সেখানে এম অথবা ইজ অথবা আর ইউজ করব। আচ্ছা, এখন রাইসের পরে কি হবে? রাইসের পরে বলবো হচ্ছে ইজ। আচ্ছা, শেষ, আমাদের 2 নাম্বার পর শেষ। এরপর চলে আসে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে, এখানে কোনো ভার্বের সঙ্গে আইএনজি আছে? নাই, আমাদের এই রুলসটা এখন আপাতত লাগতেছে না। 4 নাম্বারটা ভার্বের 3 থাকলে বিং, এখানে কোনো ভার্বের 3 আছে? কোনো ভার্বের 3 নেই, সুতরাং এই রুলসটাও আমাদের এই সেন্টেন্সে লাগতেছে না, আমরা এটা ইউজ করব না। আমরা চলে যাব 5 নাম্বার রুলসে। 5 নাম্বার রুলস ভার্বের 1 থাকলে ভার্বের 3। আচ্ছা, ইটস, এটা ভার্বের 1 না, এটাকে আমরা ভার্বের 3 করে দেব। ভার্বের 3 কি হবে? ইট, এট, ইটেন, ইটেন। ঠিক আছে? এরপর প্রিপজিশন, প্রিপজিশন কি হবে? সরি, প্রিপজিশন হবে বাই। এরপর সাবজেক্টের অবজেক্ট, এই যে হি, সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট কি? হি থেকে কি হবে? হিম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুলস। এরপর আমরা চলে যাব এইখানে সেম রুলস, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট রাইস। অ্যাক্ট, ভার্বের 2, আমরা টেন্সের ক্লাসে পড়াইছি ভার্বের 2 থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ অথবা হয়। কি বসবে? ওয়াজ অথবা হয়। তো রাইসের পর কি বসবে? ওয়াজ। এরপর
তিন নাম্বার রুলসে চলে যাব। তিন নাম্বার রুলসে কোনো মিল পাইতেছি না, কারণ ভার্বের সঙ্গে আইএনজি নাই, ভার্বের থ্রি নাই। এরপর ভার্বের ওয়ান থাকলে ভার্বের থ্রি। আচ্ছা, ভার্বের টু আছে, ভার্বের থ্রি, এটা হচ্ছে ভার্বের ওয়ান না, এটা হচ্ছে ভার্ব, অনলি ভার্ব থাকলে আমরা ভার্বের থ্রি রূপান্তর করব। এটা ভার্ব না, ইট এট ইটেন, এটা হচ্ছে ভার্ব, এটাকে আমরা ভার্বের থ্রি তে নিয়ে যাব। ভার্বের থ্রি কি হবে? ইটেন। রাইস ওয়াজ ইটেন। এরপর হচ্ছে প্রিপজিশনের বাই, আয়ের অবজেক্ট হচ্ছে মি, শেষ। এরপর আমরা চলে যাই এই রুলসে বা এই এক্সাম্পলে আমরা চলে যাব হচ্ছে প্রথম রুলস, সাবজেক্টের অবজেক্ট, ইউ সাবজেক্ট অবজেক্ট, তো অবজেক্টের সাবজেক্ট ইউ থাকবে, উইল আছে। আচ্ছা, সেকেন্ডে চলে যাই, অক্সিলারি ভার্ব, এই যে মডাল ভার্ব, চলো কমন করে গেছে। তো মডাল ভার্ব উইল, আমরা জানি উইল বসাবো। মডাল ভার্ব থাকলে মডাল প্লাস বি হয়, উইল বি। এরপর ভার্বের সঙ্গে আইএনজি কি আছে এখানে কোনো ভার্বের সঙ্গে আইএনজি নাই, সো আমরা এটা ইউজ করব না। ভার্বের থ্রি আছে, ভার্বের থ্রিও নাই, আমাদের এই রুলসটা আপাতত এই সেন্টেন্সে লাগতেছে না। 5 নাম্বার রুলস, ভার্ব থাকলে ভার্বের থ্রি, ভার্ব আছে হেল্পের ভার্বের থ্রি কি হয়? হেল্প, লাস্টে ইডি। এরপর প্রিপজিশন বাই, এরপর হচ্ছে আই অবজেক্ট হচ্ছে মি, সাবজেক্টের অবজেক্ট আই থেকে মি। হি ইজ টিচিং মি। এখন এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? আচ্ছা, আমরা জানি সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে মি অবজেক্ট, এটাকে সাবজেক্টে নিয়ে যাবো। তো মি হলে কি হবে? সাবজেক্ট কি? আই, ঠিক আছে। অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, আয়ের পরে কি হয়? আয়ের পরে হচ্ছে এম হয়, ঠিক আছে। এরপর এইটা শেষ, 2 নাম্বারটা শেষ। 3 নাম্বারটা যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বিং হয়, আমরা এম এর পরে বিং বসাবো। যেহেতু আমরা ভার্বের সঙ্গে আইএনজি পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি, কমন পড়ে গেছে। এতক্ষণ যেগুলো বললাম একটাও ভার্বের সঙ্গে আইএনজি ছিল না, কিন্তু এই এক্সাম্পলে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি আমরা পেয়ে গেছি, যার কারণে আমরা এখানে বিং ইউজ করছি। ওকে, শেষ। ভার্বের থ্রি আছে না? ভার্বের থ্রি নেই। এরপর রুলস কি? ভার্ব থাকলে ভার্বের থ্রি হয়। বেসিক্যালি ভার্ব হচ্ছে মেইন ভার্ব, যদি কনফিউশন না হয়, এটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব টিচ থেকে টিচিং, তাহলে টিচের ভার্বের থ্রি কি হয়? টট, টিচ, টট। এরপর হচ্ছে প্রিপজিশন, এরপর হচ্ছে হি থেকে কি হবে? হিম। এইটাও সেম, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট। তাহলে এ পিকচার 2 নাম্বার রুলস, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বই বসবে। তো অক্সিলারি ভার্ব কোনটা আছে? ওয়াজ, তো এখানে ওয়াজই বসবে। ওকে, দেন ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে বিং বসবে, বি আই এন জি। ওকে, দেন ভার্বের থ্রি, এখানে কোনো ভার্বের থ্রি নাই, আমরা ভার্বের থ্রি ইউজ করব না। এরপর হচ্ছে মেইন ভার্বের থ্রি, এখানে মেইন ভার্বটা কোনটা? ড্র, তাহলে ড্র এর ভার্বের থ্রি কি? ড্রন। ওকে, দেন বাই, দেন হি থেকে কি হবে? সাবজেক্টের অবজেক্ট, হি থেকে হিম। ক্লিয়ার? এখন আমরা আমাদের যে এক্সাম্পল, এটা করলে মোটামুটি সব ধরনের এক্সাম্পল শেষ। যত ধরনের টেন্স আছে আমি সবগুলো প্রত্যেকটা টেন্সের একটা করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন আমরা চলে যাই, প্রথম হচ্ছে 1 নাম্বার হচ্ছে অবজেক্ট সাবজেক্ট। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এ সং, এটা হচ্ছে অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, সেটা হচ্ছে এ সং। আচ্ছা, এ সং। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। তো অক্সিলারি ভার্ব যেভাবে আছে ঠিক সেইভাবেই বসবে, এ সং উইল বি। এরপর চলে যাই 3 নাম্বার রুলসে। 3 নাম্বার রুলস বলছি আমি, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বিং বসবে। তো ভার্বের সঙ্গে আইএনজি আছে, এই সূত্রে আমরা কি বসাবো? বিং বসাবো, বিং বসাবো।
এরপর ভার্বের 3 আছে, ভার্বের 3 নাই। এরপর চলে যাবো 5 নাম্বার, মেইন ভার্বের 3। এই যে মেইন ভার্ব সিং, সিং এর ভার্বের 3 হচ্ছে সান, সান। এরপর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন হিসেবে বসাবো হচ্ছে বাই। দেন হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হি থেকে হয়ে যাবে হিম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট एग्जांपल, একই রুলস। দি ওয়ার্ক, দি ওয়ার্ক হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বসবে, যেহেতু হ্যাজ আছে এখানে আমাদের হ্যাজই বসবে। এই এখন হচ্ছে ডান, ডান হচ্ছে ডু, ডিড, ডান। ডান আবার হচ্ছে 3 নাম্বার ফর্ম। আচ্ছা দেখো, ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি এখানে আছে, এই एग्जांपले ভার্বের সঙ্গে আইএনজি নেই। ওকে, এই রুলস ক্রস। 4 নাম্বারটা, ভার্বের 3 থাকলে বিন, ডান ভার্বের 3 নাম্বার ফর্ম না, মেইন ভার্বের। ওকে, যেহেতু ভার্বের 3 নাম্বার ফর্ম, এই জন্য আমরা এখানে কি ইউজ করব, বিন ইউজ করব, বিন ইউজ করব। এরপর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, অলরেডি মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়াই আছে, সো আমাদের 3 নাম্বার ফর্ম করার দরকার নেই। তো ডান, ডানই বসবে। এরপর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন বসবে হচ্ছে বাই, হি, হি থেকে হবে হিম। ক্লিয়ার? এরপর হচ্ছে এটাও সেম, দি ওয়ার্ক, দি ওয়ার্ক হ্যাড আছে, হ্যাড বসবে। ভার্বের 3 আছে, ভার্বের 3 থাকলে বিন বসে, আমরা এখানে শিখেছি। দেন মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম ডান, ডান বসবে। দেন প্রিপজিশন বসবে একটা বাই, এরপর আই, সাবজেক্টের অবজেক্ট এখানে মি বসবে। ওকে, এই एग्जांपलটা হোমওয়ার্ক থাকবে, এই एग्जांपलটা হোমওয়ার্ক থাকবে। তো আমরা করে দিই, আস আছে অবজেক্ট, এজন্য আমরা এখানে উই দিব, উই। উইল হ্যাভ আছে, উইল হ্যাভ বসাবো, উইল হ্যাভ বসাবো। হেল্প ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, যেহেতু ভার্বের 3 নাম্বার ফর্ম আছে সেই ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্মের জন্য আমরা বিন ইউজ করব, বিন ইউজ করব, বিন ইউজ করব। এরপর ভার্বের 3 অলরেডি আছে, সো আমাদের ভার্বের 3 করার দরকার নেই, এখানে বিন সরি হেল্প, হেল্প বসবে, হেল্প বসবে। দেন প্রিপজিশন, প্রিপজিশন বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট হি থেকে হয়ে যাবে হিম। বিষয়টা হচ্ছে আমরা 1 থেকে 7 এটা মুখস্থ করব। এটা সিরিয়ালি মনে রাখার জন্য একটা টিপস, সেটা হচ্ছে ও এমবিবিএস, এটা দিয়ে আমরা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব। দেন 1 নাম্বার রুলস দেখব, 2 নাম্বার রুলস যেটা পাবো সেটাই বসাবো। এরপর 3 নাম্বার রুলস, 3 নাম্বার রুলস বলা হয়েছে ভার্বের সঙ্গে আইএনজি। যদি ভার্বের সঙ্গে আইএনজি আমরা সেন্টেন্সে না পাই, পরের রুলসে চলে যাব 4 নাম্বার, সেখানে দেখব ভার্বের 3, ভার্বের 3 পাইনি, সমস্যা নেই, এই রুলস আমাদের স্কিপ। এরপরটা চলে যাব মেইন ভার্ব, মেইন ভার্ব তো থাকবে, সেটা ভার্বের 3 করে দেব। মানে আমরা সিরিয়ালি যাব, যেটা পাবো সেটা ইউজ করব, যেটা পাবো না সেটা রেখে দেব। এরপর হচ্ছে প্রিপজিশন, এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। আমরা এটা সিরিয়ালি মনে রাখবো, আর এটা দিয়ে আমরা টিপসটা সিকোয়েন্স মেইনটেইন করার জন্য আমরা এই টিপসটা ইউজ করব। ও এমবিবিএস, ওতে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, এইচ তে হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বেসিক্যালি, এম তে হচ্ছে মেইন ভার্ব, এই যে ভার্ব, ভার্ব মেইন ভার্ব। এরপর হচ্ছে বাকি অংশ, যদি বাকি অংশ থাকে, এই যে বাকি অংশ যদি থাকে এই জায়গায় ইউজ করব। এরপর হচ্ছে বাই, বি তে বাই, এই যে বাই, 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 এই বাইটা কি প্রিপজিশন। নরমালি বাই অনেক জায়গায় ইউজ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছাড়া। আর হচ্ছে এস, এস তে হচ্ছে এই সাবজেক্টের অবজেক্ট। ক্লিয়ার? ওকে।